একটা বিখ্যাত গ্রন্থ, ওপেন দ্য ডোর ফর ইউর হার্ট, হৃদয়ের দরজা খুলে দিন। এটা বিখ্যাত আজান ব্রাহ্মা তার গ্রন্থটি তিনি গ্রন্থ রচনা করেছেন। বলা যায় তার বক্তব্যটা একসাথে সংকলিত হয়েছে এবং এটি পৃথিবীতে বহু ভাষায় ভাষান্তর হয়েছে। তো সেখানের গ্রন্থটার মূল বইয়ের নামটা হচ্ছে হৃদয়ের দরজা খুলে দিন। তো হৃদয়ের দরজাটা আসলে কিভাবে খুলবেন, একটা সুন্দর গল্প আছে সেখানে ওই বইয়ের। সেটা হচ্ছে বহুকাল আগে থাইল্যান্ডের একটি গুহায় সেখানে 7 জন ভিক্ষু বাস করত। তো 7 জন ভিক্ষু ওই গভীর অরণ্যে গুহায় বাস করত। তাদের সম্পর্ক ছিল এরূপ, ওখানে একজন প্রধান ভিক্ষু ছিলেন, ওনার কথায় সবাই চলাফেরা করত এবং উনি খুব দয়ালু প্রকৃতির ছিলেন। তো তার সাথে যে আরো 6 জন ছিল, তাদের সাথে তার সম্পর্কটা ছিল এরকম। তার মধ্যে একজন ছিল তার ভাই। অনেক সময় 2 ভাই ভিক্ষু হয় না, আমাদের এখানে আছে একজন প্রজ্ঞামিত্র, শিরমিত্র, 2 জন আছে, নার ইচ্ছা থাকে। হ্যাঁ, তো আর এক ভাই সেরকম, তাদের একটা ছোট ভাই ছিল তার, ওই প্রধান ভিক্ষু যিনি তার। দ্বিতীয় জন ছিল তার খুব প্রিয় বন্ধু, যার সাথে তার খুব ভালো সখ্যতা। তৃতীয় জন ছিল তার একেবারে ঘোর শত্রু, তার সাথে মানে কোনোরূপভাবে তাকে মেনে নিত না, তার সাথে শত্রুতা করত, প্রায় সময় তার যেন ক্ষতি হয় এই চিন্তা করত। তো এভাবে বিহারে থাকলে অনেক সময় থাকে তো এরকম। আর একজন ভিক্ষু ছিল সেই বয়োবৃদ্ধ, এই মরবে কি ওই মরবে, অর্থাৎ আজকেও মরতে পারে কালকেও মরতে পারে, এরকম একেবারে মানে বয়োবৃদ্ধ ছিল। আরেকজন ছিল ভিক্ষু, তিনি খুব অসুস্থ, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। আরেকজন ভিক্ষু ছিল একেবারে বেকুব প্রকৃতি, বোকা, সে বন্দনা করতে বললে বন্দনা ঠিকমতো করতে পারে না, ধ্যানে বসালে সে ধ্যান করে না, ঘুমায় বা ওইদিক সেদিক তাকিয়ে থাকে। এই 7 জন ভিক্ষুর 7 রকম, 6 জনের 6 রকম অবস্থা সম্পর্কিত হচ্ছে প্রধান ভিক্ষু। তো একদিন সেখানে এক ডাকাতরা আসলো, অনেকগুলো ডাকাত। এখন ডাকাতরা ওই আশ্রয় কেন্দ্রটা অর্থাৎ কুটিরটা দখল করার জন্য তাদেরকে বের করে দিল। কিন্তু ডাকাতরা চিন্তা করতে, তাদেরকে এমনি বের করে দিলে হবে না, এদের থেকে একজনকে হত্যা করতে হবে। যদি একজনকে আমরা হত্যা করি তাহলে তারা ভীত সন্ত্রস্ত হবে, তাহলে আর কোনো সময় তারা আমরা যে এখানে আছি এ কথাও কাউকে বলবে না ভয়ে, এবং এখানেও আসবে না। তখন তাদের 7 জনকে বন্দি করে ফেললো। তো ওখানে যিনি ডাকাতদের প্রধান, তিনি বলছেন আপনাদের মধ্যে প্রধানকে, তো প্রধানের প্রতি কিন্তু একটা আন্তরিকতা থাকে। তো বলছে আমি এই 7 জনের মধ্যে প্রধান। ওদের ঠিক আছে, আমরা আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, তবে একজনকে ছেড়ে দেব না, একজনকে আমরা হত্যা করব। এখন আপনি যেহেতু প্রধান, আপনি বেছে দেন এখানে আপনি কাকে বলি দেবেন। তো যাকে আপনি বলবেন তাকে আমরা হত্যা করব, বাকি 6 জন মুক্ত হয়ে যাবেন। তো ওনাকে সময় দিলে, আপনাকে চিন্তা করার জন্য সময় দিলাম। তো এই 7 জনের যিনি প্রধান, তিনি চিন্তা করছেন যে প্রথম আমার পরে যিনি, সে তো আমার ভাই, আমার খুব প্রিয়। এরপরে যিনি আছেন সে তো আমার প্রিয় বন্ধু। এরপরে যিনি আছেন সে আমার সাথে প্রায় সময় শত্রুতা করলে করুক। এখন এরপরে যেটা আছে একেবারে বয়োবৃদ্ধ, আজকে মরে কাল মরে, অর্থাৎ জগতে অনেকগুলো অনেকে বলে না অমুক না মরে আমি মরে গেলে অনেক ভালো হতো, হ্যাঁ, বয়োবৃদ্ধের কারণে বলে। তো সেও এই মরবে কি ওই মুহূর্তে মরবে এরকম। এখন আরেকজন আছেন, সে অসুস্থ, এমনি মরে যাবে যে কোনো সময়। তো এখন তাকে কি দেব, কাকে দেব? আর একটা আছে একেবারে অথর্ব, কোনো কাজের না, কোনো সূত্র মুখস্থ করতে পারে না, বন্ধনও ঠিক মতো করতে পারে না, ধ্যানও ঠিক মতো করতে পারে না। এখন তাকে কি দেব কিনা? তো এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি কাকে আসলে এখানে বলি দেওয়া যায়, হয়তো এক একজন এক এক কথা বলে। উপসদ দিলে অবশ্যই আমি এরকম প্রশ্ন করি, অনেকে উত্তর দেয়।
তো একবার আমার বিহারে দেশনা করতে গিয়ে বলছে, কেউ বলছে ভান্তে অসুস্থ লোকটাকে দিয়ে দেন, সে মুক্তি পাবে। আজ বলছে না ভান্তে, ওনার যদি আয়ু থাকে তাহলে তো বেঁচে থাকবে, বলছে তার চেয়ে ভান্তে যেটা অতর্ব কোনো কাজের না ওইটাকে দিয়ে দেন। তা আরেকজন বলছে না ভান্তে, যেটা বুড়ো ওনার বয়স হয়ে গেছে এমনি মরবে, ওনাকে দিয়ে দেন। তা আসলে আমরা এক একজনে এক একজন চিন্তা করছে। তো অনেকক্ষণ ভাবার পর যিনি প্রধান ভিক্ষু তিনি ডাকাতকে বললেন যে আমি, আবার যারা একটু সাহসী তারা বলতেছে যে সম্ভবত যিনি প্রধান তিনি বলবে আমি বলি হব, অন্যদের রক্ষা। এরকম হয় না, অনেকে নিজের প্রাণ দিয়ে অপরকে রক্ষা করা, অনেকে আবার সেরকমও চিন্তা করতেছে। তো ওই ভিক্ষু বলছেন আসলে ডাকাত প্রধান, আমি কাউকে নির্বাচন করতে পারলাম না। আমি মনে করি আমরা 7 জনেই পৃথিবীতে বেঁচে থাকতে চাই। আমি 7 জন, যে 6 জন আছে, অর্থাৎ আমি 7 জনকেই আমি ভালোবাসি। তা আপনাদেরকে যখন আমি এই কথাগুলো বলছিলাম, আপনারা অনেকেই হয়তো ভেবেছেন যিনি প্রধান তিনি হয়তো আত্মাহুতি দিতে পারেন, কিন্তু তিনি বলছে না, আমি সবাইকে ভালোবাসি, আমি সবার জীবন রক্ষা করতে চাই, এমনকি আমার জীবনটাও আমি রক্ষা করতে চাই, কারণ আমিও আমাকে ভালোবাসি। এজন্য এই গল্পটার মূল বিষয় হচ্ছে হৃদয়ের দরজা খুলে দিন, যে ওপেন দ্য ডোর ফর ইউর হার্ট, অর্থাৎ আপনার হৃদয়ের দরজা খুলে দিন। আমি যখন সবাইকে ভালোবাসবো, তখন যে মানুষ আসলে নিজেকে ভালোবাসে না সে সবাইকে ভালোবাসতে পারে না। নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে যিনি ভালোবাসেন তিনি সবাইকে ভালোবাসতে পারেন, আর যিনি ভালোবাসেন তিনি নিজেকেও ভালোবাসতে পারেন। তো এই গল্পটা বলার একটা কারণ, আজকে সুধীর রঞ্জন বাবুর কথা বলতে গিয়ে সবাই বলছেন তিনি একা নয়, তার ভ্রাতা, তার পরিবার, ভগ্নী সবাইকে তিনি ভালোবেসেছেন। তিনি সবাইকে ভালোবেসেছেন বলে তিনি সবাইকে তার সাথে নিয়ে তাদেরকে সুখময় জীবনযাপন করার জন্য তিনি কি করেছেন? চেষ্টা করেছেন। এই জন্য আসলে নিজেকে প্রথমে কি করতে হবে? ভালোবাসতে হবে। তা আমরা নিজেকে কীরকম ভালোবাসি? আমরা নিজেকে ভালোবাসি যে অপরের ক্ষতি করে নিজে ভালো থাকতে চাই। আমাদের ভালো থাকাটার লক্ষণ হচ্ছে কীরকম? যে অপর যেমন থাকবে থাকুক, আমি ভালো থাকি। যেমন আজকে ভাইয়ে ভাইয়ে, বোনে বোনে, আত্মীয় স্বজনে যে সাংঘাত ঝগড়া, এগুলো কেন হয়? হওয়ার মূল কারণ আমি আসলেই শুধু নিজেকে ভালোবাসতে চাই, অপরকে ভালোবাসতে চাই না। কিন্তু নিজেকে ভালোবাসাটাও ভালোবাসার মতন ভালোবাসতে সে পারে না। কেন? কারণ যে মানুষ আসলে প্রকৃতভাবে নিজেকে ভালোবাসে সে চিন্তা করে, আমি যেমন চিমটি কাটলে আমি ব্যথা পাই, আমি একটা প্রাণীকে হত্যা করলে ওই প্রাণীটাও ব্যথা পাবে। তাহলে নিজেকে যদি ভালোবাসতো সে অপরকে চিন্তা করতে পারত। আসলে সেই নিজেকেও ঠিকমতো ভালোবাসতে পারেনি। আমি যেমন, আমার সম্পদ যেমন কেউ চুরি করে নিয়ে গেলে আমি ব্যথিত হই, আমিও অন্য কারো সম্পদ যদি চুরি করি তাহলে তিনিও আমার মতন ব্যথিত হবেন। আমি যদি ব্যভিচারী করি, আমার কেউ প্রিয়জন, আমি যেমন ব্যথিত হই, আমিও যদি করি, আরেকজনও যদি করে সেটা আমিও ব্যথিত হব। আজকে সেরকম দেখছেন না, পৃথিবীটা ছোট বাচ্চা বলে নিরাপদ নয়। আমরা কি হচ্ছে সমাজ, কেন নিজেকে আমরা ভালোবাসতে পারছি না? নিজেকে যদি আমরা ভালোবাসতে পারতাম তাহলে কোনোদিন এরকম কর্ম আমরা সম্পাদন করতাম না। আমি যেমন মিথ্যা কথা পছন্দ করি না, অপর কাছে সত্য চাই, তাই না? আমরা বলি যে না, তুমি সত্যটা বলো। তাহলে আমি যদি অপরের কাছে সত্য চাই, আমারও অপরকে সত্য বলাটা উচিত না? কিন্তু আমি অপরকে মিথ্যা বলে আনন্দ পাই। তাহলে আমি কি আমাকে ভালোবাসলাম? কোনোদিন আমি ভালোবাসলাম না। আমি যদি আমার সম্মুখে যদি কেউ নেশাদ্রব্য সেবন করে মাতাল হয়, আমার সাথে খারাপ আচরণ করে, তাহলে অনুরূপ আমার খারাপ লাগে। তা আমিও যদি মাতাল হই,
অপরের কাছে খারাপ লাগবে না। তাই নিজেকে যদি কোনো মানুষ প্রকৃত রূপে ভালোবাসে, তাহলে তিনি কখনো নিজেও পাপকর্ম করতে পারে না, অপরও সে কিন্তু পাপকর্ম করার প্রতি ধাবমান হতে পারে না। এজন্যই নিজেকে ভালোবাসাটা খুব জরুরি। এবং যে মানুষ শুধু অপরকে ভালোবাসে, সেটাও কিন্তু আসলে ভালোবাসা নয়। কারণ অপরের জন্যই শুধু আমার জীবন নয়, আমার জন্যও আমার জীবন। অপরের জন্য নয় বলে এই প্রধান ভিক্ষু বলে না যে আমি আমার জীবন নিয়ে নেন, অন্যরা রক্ষিত হোক। তিনি কি বলেছেন? না, ওরও বেঁচে থাকুক, আমিও বেঁচে থাকতে চাই, কারণ আমার বেঁচে থাকার অধিকারটা আমার রয়েছে, আমাকেও বাঁচতে হবে। সেই কারণে আমাদের জীবন উপলব্ধিতে সেটাকে অবশ্যই উপলব্ধি করতে হবে যে আমি যেন আমাকেই শুধু ভালোবাসবো, শুধু তা নয়, অপরকেও আমি ভালোবাসবো। এরূপভাবে আত্মচেতনায় যদি নিজেদেরকে জাগ্রত করতে পারি, তাহলে সেই পরিবার, সে সমাজ সমাদৃত হবে। তা আমি মনে করি আজকে আমাদের শ্রদ্ধাবান উপাসক বাবু সুধীর রঞ্জন বড়ুয়া ডাক্তার, উনি খুব সৌভাগ্যবান যে সুদীর্ঘকাল এটা ডাক্তার পরিবেশে পরিচিত। আজকে ওদের সম্পর্কে অবশ্য আমি জানতাম, আমার ভাইপুদের সাথে তারা একই সহপাঠী ছিলেন, একই সাথে, এবং আজকে তাদের সাথে একটু পরিচয়ও হলো যে তিনি আরেকটি প্রজন্ম সৃষ্টি করেছেন ডাক্তার। তা আমাদের সমাজ গগনে সাধারণত এটা অনেক সময় হয়ে ওঠে না। আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে এক প্রজন্মের পর আরেক প্রজন্মকে সেরকমভাবে গড়ে তুলতে পারি না। তো আমাদের ডাক্তার সুধীর রঞ্জন বাবু, তিনি অত্যন্ত সৌভাগ্যবান যে তিনি সেরকম প্রজন্ম সৃষ্টি করেছেন। একই পরিবারে আজকে 3 জন তারা ডাক্তার সৃষ্টি করেছেন তিনি, অর্থাৎ প্রজন্মকে ধরে রেখেছেন। তো এই যে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা, এটা কি সহজ নয়? এটা কিভাবে সম্ভব? তো সেজন্য বুদ্ধ এটা বলেছেন, সুবর্ণতা সুসারাতা সুসন্তানা সুরূপাতা আদিপাচ্ছ পারিভার সাব্বা মে তেন লাভ্যতি। বুদ্ধ এখানে বলছেন যে সুন্দর বর্ণ, সুন্দর দেহ, পারিবারিক আধিপত্যতা এবং সুন্দর কণ্ঠ, এগুলো যদি মানুষ লাভ করতে হয়, তাকে অবশ্যই দানশীল ভাবনা, এই পুণ্যকর্মে সম্পাদনের পারামি থাকতে হবে। যদি এই পারামি বিদ্যমান থাকে, তাহলে তাদের পক্ষে এটি লাভ করা সম্ভব। তা আমি মনে করি এই পরিবার, তারা অতীতীয় এবং এই জন্মীয় এরকম পুণ্যকর্ম, সৎকর্ম তারা সম্পাদন করছে বিদায় আমি মনে করি এই পরিবার আজকে তাদের সর্বদিকে তাদের সমাদৃতি লাভ করেছেন। আজকের উপস্থাপক, আজকের অতিথিবৃন্দ এখানে আলোচনায় সে কথাটি তুলে ধরেছেন। তা আমার আহ্বান থাকবে যেন আমরা সব সময় ভালো কাজ, সৎ কাজ, পুণ্যকর্মগুলো সম্পাদন করি এবং অপরকে ভালোবাসার সাথে সাথে নিজেকেও যেন ভালোবাসি এবং নিজেকে ভালোবাসার সাথে সাথে অপরকেও যেন ভালোবাসি। এজন্যই আমাদের গাথাগুলোর মধ্যে আছে, জাগ্রত হয়ে নিজে অপরে জাগাও, দান্ত হয়ে দমনীতি অপরে শিখাও। নিজেকে জাগ্রত হতে হবে। নিজে যদি জাগ্রত না হই, তাহলে অপরকে কখনো জাগানো যাবে না। এবং বুদ্ধ তিনি ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করার পর, প্রথম বসবাসের পর, তিনি যে কথাটি মহান ভিক্ষু সংঘকে উপলক্ষ করে সেখানে বলেছিলেন যে সেইটা আমাদের সকলের কাছে পরিধানযোগ্য, সেটা হচ্ছে কি, চারাতে ভিক্ষাবে চারিকাং বহুজন হিতায় বহুজন সুখায় অর্থাৎ আত্মায় হিতায়, অর্থাৎ বহুজন হিতের জন্য, সুখের জন্য তোমরা দিক বিদিক বিচরণ, আত্মায় নিজের জন্য এবং অপরের জন্য। সুতরাং বুদ্ধ এখানে নিজের কথা বলতে কি আসলে এখানে স্বার্থবাদী নয়। কারণ আপনি যদি নিজে ভালো না হন, অপরকে আপনি খারাপ বলতে পারবেন না। আপনি যদি খারাপ হন, অপরকে কি বলবেন? আপনি যদি দান না করেন, অপরকে শুধু দান করতে বললে হবে? আপনি যদি শীল পালন না করেন, অপরকে বললে হবে? আপনি যদি ভাবনা না করেন, অপরকে বললে হবে? সুতরাং আমি মনে করি যে আমরা যদি নিজেদের মধ্যে সেটাকে জাগ্রত করতে পারি, চেতনা করতে পারি, তাহলে আমাদের এটা সম্ভব হবে। উপাসক উপাসিকা, আমাদের বৃষ্টির চেয়ে আপনাদের কথাগুলোর সমস্যা বেশি হচ্ছে। আপনারা
বৃষ্টির চেয়ে আপনাদের কথাগুলোর সমস্যা বেশি হচ্ছে। আপনারা যদি একটু চুপ থাকেন, দেখবেন বৃষ্টি হলেও আমাদের সভাটা কি হবে? সুন্দর হবে। প্রাকৃতিক বিপর্যয় থাকবে, এটা কোনো বিষয় নয়। এখানে খুব সুন্দর ব্যবস্থাপনা করা, প্রাকৃতির বৈরিতেও যাতে রক্ষা হয়। মোটামুটি হয়েছে, একটু তো হবেই, কারণ এটা বিশাল জায়গা, এতটুকু ঘিরে রাখা সম্ভব নয় এই বৃষ্টি। কিন্তু আপনারা নিজেরা কথা বলে সভাটাকে আরও নষ্ট করতেছেন। যারা বসতে পারছে আস্তে আস্তে ধীরে ধীরে নিচে যান, অসুবিধা নেই, আমাদের ধর্মসভাটা চলতে থাকুক। একটা কথা মনে রাখবেন, আমার মনটা যদি ভালো থাকে সব কিছু ভালো। আমাদের একটা সূত্র আছে, মহাসাময়িক সূত্র। এই সূত্রটা আমাদের পরম শ্রদ্ধেয় দ্বাদশ সঙ্গরাজ ডক্টর ধর্মসার মহাতর মহোদয় ধর্মচক্র প্রবর্তন সূত্র অথবা নবরত্ন পরিত্রাণ, এই সূত্রটা ভাঙতে প্রায় সময় বলতে একটু দীর্ঘ। তো এই সূত্রে একটা বিষয়বস্তু ছিল, এটা যখন শ্রীলঙ্কায় আবৃত্তি হয়, শোনা কথিত আছে সেখানে অরহত ভিক্ষু পর্যন্ত উপস্থিত ছিলেন। তো সূত্রপাঠ যখন শেষ হয়, এমনভাবে সাধুধ্বনি দিল, আকাশে পর্যন্ত সাধুধ্বনি হচ্ছে। তখন মানুষ অবাক হয়ে গেল, সাধুধ্বনি তো এখানে থেমে গেছে, এখন আকাশে কেন সাধুধ্বনি দিচ্ছি? তো প্রার্থনা করতেছে, তথাগত এখন আকাশেও তো এরকম সাধুধ্বনি হচ্ছে, কারণ কি? তখন ওখানে যিনি সঙ্ঘের প্রধান ছিলেন, কথিত আছে তিনি অরহত ছিলেন। তো তিনি বলছে, এই সূত্র পাঠ শুধু আপনারা শ্রবণ করছেন তা না, দেবতারাও এখানে শ্রবণ করার জন্য এসেছেন। তো স্বাভাবিক কৌতূহল উৎপন্ন হয়েছে উপাসক উপাসিকাদের, বলে যে আমরা একটু ভান্তে দেবতাদেরকে দেখতে চাই। তখন তিনি এক দেবতাকে বললেন যে, হে দেবতা, আপনি তো পুরো শরীরটা যদি দেখান পৃথিবী অন্ধকার হয়ে যাবে, তা আপনি পুরো শরীরটা না দেখিয়ে আপনার শরীরের কিয়দংশ একটু দেখান। তো বলে যে, ভান্তে আমি একটা বৃদ্ধ আঙ্গুল দেখাতে পারি। তিনি একটা বৃদ্ধ আঙ্গুল দেখিয়েছিলেন, যেটা দেখার সাথে এত সূর্যে তা ঢেকে গিয়েছে, মেঘে যেভাবে ঢেকে ফেলে ওই জায়গাটা একেবারে সেরকম, শুধু মাত্র বৃদ্ধ আঙ্গুলটা দেখিয়েছেন, তার বিশাল দেহ। তো তাকে প্রশ্ন করেছেন, এই সূত্রটা আপনি কোথায় শুনেছেন? তো তিনি বলছেন, তথাগত বুদ্ধ যখন এই ধরাধামে অবতীর্ণ ছিলেন, এই সূত্র পাঠ করার সময় আমি কাছে আসতে পারিনি, এত দেবতার সমাগম হলো। আমি সেই শশাগরা সাগরে গিবা পরিমাণ পানিতে দাঁড়িয়ে, অর্থাৎ গলা পরিমাণ পানিতে দাঁড়িয়ে আমি এই সূত্রটা শ্রবণ করেছিলাম। তো সেজন্য আমাদের তো সেরকম না। আপনি ধর্মকথা শুনছেন, বুদ্ধের কত সুন্দর ব্যবস্থাপনা করেছেন। এখন বর্ষা আসছে, প্রকৃতির বৈরিতা থাকবে। আমাদের পরম শ্রদ্ধেয় দশম সঙ্গরাজ জ্যোতিপাল মহাতর মহোদয় একটি খুব সুন্দর কথা আছে, তিনি, আমি অনেকবার সেটা বলেছি, সেটা তিনি শিলকুপ ধাতুচত্ব কেন্দ্রীয় ধাতুচত্ব বিহারে, চৈত্য বিহারে ভান্তে এই কথাটা বলেছিলেন যে, সমগ্র আকাশ মেঘে ডেকে ফেলে বন্যায় প্লাবিত হয়ে সমগ্র পৃথিবী ভেসে যায়। মানুষ মনে করে সেদিনই দুর্দিন, কিন্তু আমি মনে করি আমার অন্তর জগতে যেদিন বুদ্ধ ধর্ম সঙ্গে নাম উচ্চারিত না হবে, সেদিনেই আমার জন্য দুর্দিন। তাহলে আজকে কি সুধীর রঞ্জন বাবুর জন্য দুর্দিন না? ভান্তে কেন? কারণ আপনার অন্তর জগতে, এখন উপাসক উপাসকদের অন্তর জগতে বারবার বুদ্ধ ধর্ম সঙ্গে নাম উচ্চারিত হয়েছে। এই উচ্চারিত হওয়া, এটাই হচ্ছে আপনাদের জন্য আজকে সুদিন, সুমুহূর্ত। বুদ্ধ এটা সুপ্রবর্ণ সূত্রের মধ্যেও বলেছেন, সুনাক্ষাত্তাং সুমঙ্গলাং সুপ্পবাত্তাং সুইটিতাং সুকার্ণ চ মহত্ব চা সুইটিং ব্রহ্মচারীসু। যখন কোনো স্থানে কোনো জায়গায় ব্রহ্মচারীগণ অর্থাৎ ভিক্ষু সঙ্গের দর্শন হয়, অরহতের দর্শন হয়, বুদ্ধগণের দেখা হয়, বুদ্ধ আদিগণের দেখা হয়, তখন সুকণ সুমুহূর্ত সুন্দর সময় রচিত হয়। তাহলে আজকে কি সুন্দর সময় সুদিন রচিত হয়নি? অবশ্যই রচিত হয়েছে। আর প্রকৃতির বৈরিতা এটা থাকবে। আমার একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু, আমি আমার হৃদয় জগতে যাকে আমার খুব অসাধারণ মনে পড়ে, ওনার অনেকগুলো বই, অসাধারণ বই। আমাদের সেই মালয়েশিয়ার যিনি সঙ্গনায়ক ছিলেন, কেসরি ধর্মানন্দ,
তো ওনার যখন অন্ত্যেষ্টিক্রিয়া হয়, অন্ত্যেষ্টিক অনুষ্ঠানে যখন আগুন প্রজ্বলিত হলো, সাথে সাথে এমন বৃষ্টি, তা আমি মনে মনে ভাবছিলাম তিনি তো অনেক পুণ্যবান সত্তা, ওনার এখানে কেন এটা বৃষ্টি? এটা হচ্ছে প্রকৃতির একটি ধর্মতা, প্রকৃতির এটা ধর্মতা। আপনি এটাকে যদি আমার ধর্ম তো আয়োজন করলাম, এখন বৃষ্টি হলো কেন মন খারাপ করেন, তাইলে হবে না। আপনার মনের মধ্যে চেতনা আনতে হবে, আমি আমার আয়োজন করেছি, প্রকৃতির বইটা এটি থাকবে। আমাদের এমন উদাহরণ আছে, আমাদের একজন পণ্ডিত ভান্তে যিনি সঙ্গরাজ হয়েছেন, ওনার একটি সংবর্ধন অনুষ্ঠান, সব আয়োজন। আপনি তো আজকে এখানে সব কিছু করে ফেলতে পেরেছেন। ওনার উদ্বোধনী ভাষণ শুরু করেছে, সে মুহূর্তে প্যান্ডেল শো উড়িয়ে সব নিয়ে গেছে। তাহলে কি ওই একজন ভান্তে আজীবন ব্রহ্মচারী, তাহলে ওনার কি পুণ্য কম ছিল? না, প্রকৃতির বইটার সাথে আমাদের আমার একটা কথা এখনো মনে পড়ে, যখন কোভিড-19, তখন একজন 71 টিভির সাংবাদিক, উনি একটা ফেজে আমাদের 4 ধর্মের লোককে তিনি আহ্বান করেছিলেন। তো সৌভাগ্যক্রমে ঢাকা থেকে আমার নামটা কে যেন একজন দিয়েছিল, উনি আমার সাথে যোগাযোগ করছে, বলছে আমি 4 ধর্মের মানুষদেরকে নিয়ে আমি একটা টকশো করতে চাই, তবে যেহেতু আমাদের কিছু আইনবিধি আছে, এটা আমরা 71 টিভিতে করবো, তবে অনলাইনে আমাদের একটা জনপ্রিয় ওখানে করব। তো আমি ওখানে বৌদ্ধদের পক্ষ থেকে, অর্থাৎ বৌদ্ধ ধর্মীয় গুরু হিসেবে আমি সেখানে ছিলাম। তো তিনি আমাকে একটা প্রথম প্রশ্ন করেছেন যে করোনা ভাইরাসটা কেন সৃষ্টি হয়েছে। তো আমাদের এই একই প্রশ্ন কিন্তু 4 ধর্ম অবলম্বী করা হয়েছে। তো ইসলাম ধর্ম উনি বলছেন এটা আল্লাহ পরীক্ষা করছেন। তারপরে হিন্দু ধর্মে যে সে বলছে এটা ভগবান এটা পরীক্ষা করছে, ভগবান এটা দিয়েছে, ভগবান এটা নিয়ে যাবে। তারপরে যিনি খ্রিস্টান ধর্মের, উনি মোটামুটি ঈশ্বর বললেও উনি একটু টেকনিক্যালি বলছে, খুব শিক্ষিত মানুষ আমার এখনো মনে হয়েছে। তারপর আমি যেটা বললাম, আমি বললাম এটা প্রকৃতির ধর্মতা, প্রকৃতি থেকে এটা সৃষ্টি হয়েছে। আমাদের সে সমস্যাটা নির্ধারণ করতে হবে, সমস্যার কারণ নির্ধারণ করতে হবে, সমস্যাটা নিরোধ হয় সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিরোধের উপায়টা আমাদেরকে বের করতে হবে। এটার মাধ্যমে এই করোনা ভাইরাসটা প্রতিরোধ করা যাবে। অর্থাৎ বুদ্ধ ধর্মের যে চতুরার্য সত্য, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। আমি সেটাই সেখানে বলেছি যে এটা সমস্যাটা প্রকৃতির কারণে হয়েছে। আসলে তো আধুনিক বিজ্ঞান সেটা বলছে প্রকৃতির কারণে শুকুরের মাংস থেকে বা মুখ থেকে এই রোগটা সৃষ্টি হয়েছে। তো এটার কিট যেটা কারণ এটা বের করেছে, তাই না? নিরোধ, এটা কিভাবে নিরোধ করা যায় তার পদ্ধতি বিভিন্নভাবে, আইসোলেশনে রেখে, ওষুধপত্র খেয়ে বা মাস্ক ব্যবহার করে, দূরত্ব ব্যবহার করে, এটা একটা পথ করেছে না? তো শেষান্তে গিয়ে এখন তো বিজ্ঞানের যুগ, ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স, ওনারা এক একজন এক একভাবে প্রশ্ন করতে শুরু করেছে। সৌভাগ্যক্রমে কোনো প্রশ্নই আমাকে বিব্রত করতে পারে নাই। ভানতে কেন পারে নাই? কারণ আমি জানি এই ধরনের প্রশ্ন আসবে, যার কারণে আমি বুদ্ধের উপরও ছেড়ে দিই নাই, ধর্মের উপরে ছেড়ে দিই নাই, সঙ্গের উপরও ছেড়ে দিই নাই। তো ওনারা বলছেন, যদি আমি নাম বলছি না, ওনারা ডাইরেক্ট প্রশ্নগুলো করছেন, বলতে যদি ঈশ্বর গডের সৃষ্টি করে তাহলে পরীক্ষা করে একটা 7 বছরের বাচ্চার কাছে কেন পরীক্ষাটা করবে? সে তো নিষ্পাপ। 7 মাসের বাচ্চার কাছে কেন সেটা করবে? 3 মাসের বাচ্চা সে কেন করোনা ভাইরাসে আক্রান্ত? ঈশ্বর গড কি অন্য কারো কাছে পরীক্ষাটা করতে পারে না? এখানে এসে কেন সে পরীক্ষাটা করবে? তো আমি এটাই অবাক হয়েছে যে বুদ্ধিজমটা এমন ধর্ম যেটা আপনি প্রকৃতির উপর ধর্মটাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আজকের আয়োজনটা প্রকৃতির উপর, আপনি নিজের উপর দিয়ে কোনো লাভ নেই। প্রকৃতির ধর্মতা, এখানে বৃষ্টি হতে পারে, এই প্রতিকূলতার মাঝেও আমরা যে ধর্মটা করব, আমাদের চিত্তকে বিশুদ্ধ রাখবো, সুন্দর রাখবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকের আয়োজনে এখানে আমাদের বাংলাদেশে বর্তমানে 1 সংঘরাজ আর 4 উপসংঘরাজ, 1 উপসংঘরাজ আজকে এখানে উপস্থিত। এটা কম কথা নয়। আপনারা ভিক্ষু জীবন যদি চিন্তা করেন, কখনো ভেবে দেখেন নাই
যারা অন্য সম্প্রদায় আছে ওরা ভেবে দেখে, বিশেষ করে মুসলিম সম্প্রদায় আমাদের সাথে যত পরিচয়, একটু আলাপ হলে প্রথমে প্রশ্ন করে আপনারা কি বিবাহ শাদী করেন। এটা অবাক করার একটা বিষয়। মানে কোনো কিছু হলে, পরিচয় হলে প্রথম প্রশ্ন হচ্ছে এইটাই, ওনারা অবাক হয়ে যায়। তো আমি বলছি এটাই, একজন আজীবন ব্রহ্মচারী, একজন উপসংগরাজ, তিনি আজকে শপথ উপস্থিত, এটার চেয়ে বড় আর কে হতে পারে। এখানে মহান ভিক্ষু সংঘ আজ করবে, এটাই তো আপনি শ্রদ্ধার অন্তর্জগতে উদ্ভিলিত করতে পারেন যে না, আমি এই মহান সংঘকে দানকর্ম সম্পাদ, এই চেতনাবোধটা কিন্তু নিজেদের অন্তর্জগতের মধ্যে যদি আপনি জাগ্রত করতে পারেন, তাহলে এই প্রকৃতির বৈরিতা আপনি বুঝতে পারবেন। যেমন আমি আমেরিকাতে একটা ছেলে মাকে প্রশ্ন করছে, মা আমাকে বলতেছে, আচ্ছা এই যে বানর তথাগত বুদ্ধকে মধুদান করেছে, তো মধুদান করার পরে এই বানরটা যে লাফালাফি করতে করতে মৃত্যুবরণ করলো, মা এটা কেমন ঘটনা হলো? একটা বানর সে কেন মৃত্যুবরণ করলো? তাহলে বুদ্ধকে দান করে তার লাভ কি হলো? বুদ্ধকে দান করে তো সে বেঁচে থাকার কথা, কিন্তু এই বানরটা বেঁচে না থেকে লাফালাফি করে সেখান থেকে যে মরে গেল, এটা মা কি ভালো হলো? দেখেন মাকে। তো আমি যখন ওখানে গেছি, এটা আমেরিকার কথা বলছি, তো আমি ওই ছেলেটা সহ আছে, তো আমি বললাম যে বিষয়টা মানে আবার একটু আলোচনা করি। তা আমি বললাম, মানব জীবন শ্রেষ্ঠ নাকি বানর জীবন শ্রেষ্ঠ? তার চিন্তা ছিল একরকম, তো বলছে মানব জীবন শ্রেষ্ঠ। তাহলে বানর হয়তো কেউ থাকতে চায় না, তাই না? সেই তথাগত বুদ্ধকে পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে বানর জীবনে যে দুঃখ, সেটা তার মোচন হলো, মৃত্যুবরণ করলো। তো মৃত্যুর পর কোথায় গেছে বলেছে? স্বর্গের মধ্যে উৎপন্ন হয়েছে। তাইলে সে বুদ্ধকে দান করেছে বলেই বানর কুল কিভাবে মরেছে সেটা বাদ দেন, কিন্তু সে বানর কুল থেকে সে স্বর্গের মধ্যে গিয়ে সুখ উৎপন্ন হয়েছে। যেমন আমি বাংলাদেশে থাকি, এখন আমি আমেরিকান ভিসা পেয়ে, এখন আমেরিকাকে সেকেন্ড হ্যাভেন বলছে, দ্বিতীয় স্বর্গ। তা আমি ওখান থেকে আমাকে বিতাড়িত করেছে ধরেন, তো বিতাড়িত করে আমি এখানে চলে এলাম। এখন বিতাড়িতটা বড় হলো আগে, এখানে আমেরিকাতে এসে আমি বসবাস করতে পারছি, এটা আমার কাছে সৌভাগ্য হলো, এটা আমার কাছে সৌভাগ্য হয়েছে না? ঠিক বানর সে পুণ্যকর্ম করে বানরকুল থেকে সেটাকে আমরা ভাবতে পারি না, তখন সে চেঞ্জ হয়ে গেল, বলছে হ্যাঁ ভান্তে আপনার কথাটা ঠিক, আসলে সেটাও তো আমরা ভাবতে পারি। তো এই জন্য আসলে একটা কথা আছে যে গুড অর ব্যাড হু নো, ভালো মন্দ কে জানে। তো আমাদের জীবনটাকে সহজে উপলব্ধি করা যায় না, ভালো মন্দ এটা কখন কীরকম হয় এটা ব্যাখ্যা, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমার চিত্তকে ভালো রাখা, আমার মনকে ভালো রাখা। মন যদি ভালো থাকে, চিত্ত যদি ভালো থাকে, তাহলে দেখবেন আপনার জীবনটা সুন্দর হবে। তাই আজকের আয়োজন আমি মনে করি এটা যথার্থ হয়েছে। আমাদের আয়োজকগণ যারা এখানে আছেন, আপনার অন্তর্জগতের মধ্যে শ্রদ্ধা আনয়ন করুন যে আমরা মহান ভিক্ষু সংঘকে এই দানকর্ম পুণ্যকর্ম সম্পাদন করছি। এবং আমি যেই কথাটা দিয়েই শুরু করেছিলাম, আমরা যেন নিজেকে ভালোবাসি, নিজেকে যদি ভালোবাসতে পারি অপরকেও আমরা ভালোবাসতে পারবো। তো যে মানুষ নিজেকে ভালোবাসে সে কখনো খারাপ কর্ম করতে পারে না, মন্দ কর্ম করতে পারে না। কারণ আমাদের শ্রদ্ধেয় বনভান্তের ওখানে আপনারা অনেকে গিয়েছেন, ওখানে কিছু বানর দেখেছেন, এমনি জীবিত বাঁদর না, ও যে বাঁদরের ভাস্কর্য তৈরি করেছে, সেখানে কিছু বাঁদর কানে হাত দিয়েছে, কিছু বানর চোখে হাত দিয়েছে, তাই না? কিছু বাঁদর মুখে হাত দিয়েছে। এগুলো অর্থ কখনো খুঁজেছেন? এমনি বানরের ছবিগুলো মানে যে মূর্তির মতো বানিয়েছে ভাস্কর্য, ওগুলো দেখেছেন যে, কিন্তু এগুলো একটা বিশেষত্ব আছে। আমি যেন খারাপ কিছু না দেখি, আমি যেন খারাপ কিছু না শুনি, আমি যেন খারাপ কিছু না বলি, আমি যেন খারাপ কিছু না বলি। তো কে পারবে? যে নিজেকে ভালোবাসে সে কখনো খারাপ কিছু দেখবে না,
সে খারাপ কথা বলবে না, খারাপ কিছু শুনবে না। এরূপ যদি আত্ম জিজ্ঞাসা নিজের অন্তর্জগতের মধ্যে উৎপন্ন হয়, আমি মনে করি তবেই আপনার জগতে সুন্দর চেতনা উৎপন্ন হবে। তো এই সুধীর রঞ্জন বাবু, তিনি নিজেকে ভালোবেসেছেন, শুধু তা নয়, তার জ্ঞাতি পরিজনকেও ভালোবেসেছেন বলে আজকে তিনি একা বড় হয়নি, ভাই বোন সবাইকে নিয়ে তিনি বড় হওয়ার জন্য স্বপ্ন দেখেছেন, সফল হয়েছেন। আমি মনে করি আমরাও যেন সবাই সেরকম হই। আমরা যদি সবাইকে নিয়ে বড় হতে চাই, তাহলে আপনি সুখী হবেন। সবাইকে নিয়ে যদি বড় হতে না চান, একাকী মানুষ কখনো থাকতে পারে না। সেদিন আমি একটা গল্প বলেছি, সে গল্পটা হচ্ছে কাহিনীর জিব্রান। উনি একটা বিখ্যাত লেখক, ওনার একটা বই আছে দ্য ব্যাটম্যান। তো ওখানে একটা খুব সুন্দর গল্প, যে এক রাজ্যের মধ্যে একজন প্রজ্ঞাবান জ্ঞানবান রাজা আছেন। তো জ্ঞানবান রাজা, উনি ওখানে একটা কূপ আছে। তো কূপের পানি, সবাই পানির খুব সমস্যা, ওই কূপ থেকে রাজা, ধনী গরিব সবাই পানি গ্রহণ করে। তো ওখানে এক রাক্ষস এসেছে ওখানে ওই রাজ্যের মধ্যে। হঠাৎ তার শয়তানি বুদ্ধি উৎপন্ন হলো। তো বলে যে এ রাজ্যের মানুষ সবাইকে পাগল করে দিই। তো সে কি করেছে, ওখানে 7 ফোঁটা পানি দিল। এমন পানি দিয়েছে ওই কূপটার মধ্যে। এর সকাল যখন হলো, তো রাজা তো দয়ালু, সেই আগে পানি নেয় না, প্রজাদেরকে দেয়, পরে তিনি নিজে পানি নেয়। তো সেই কারণে সকালবেলায় সকল নাগরিক, ওখানকার মানুষজন ওই কূপ থেকে পানি নিল, পানি পান করলো, সবাই পাগল হয়ে গেল। এখন এলাকার মানুষ তো সবাই পাগল। এখন পাগলরা রাজাকে দেখে বলছে, আমাদের রাজা তো পাগল, এই রাজাকে তো আর রাজত্বের মধ্যে রাখা যাবে না। খারাপ বলছে, সাধারণ জনগণ সবাই বিদ্রোহ করছে, এই রাজা ঠিক নেই, এই রাজা হবে না। এখন রাজা তাড়াতাড়ি রাজপ্রাসাদে গেল। তার সৈন্য সামন্ত যারা আছে, রাজবাড়ির তো কেউ খায়নি তখনও, তো ওদেরকে বলছে, এখন তো মহা সমস্যায় পড়ে গেছি, এখন আমার এই সকল প্রজারা তো এখন পাগলামি করতেছে, এখন আমি বাঁচবে কেউ, তারা যেভাবে বিদ্রোহ করতেছে, আমার তো বেঁচে থাকা কঠিন। তো শেষে সিদ্ধান্ত নিল, যদি আমাকে বাঁচতে হয়, রাজত্ব রক্ষা করতে হয়, তাহলে আমাকেও এই কূপের পানি পান করতে হবে। তো পাঠিয়ে কূপের পানি নিয়ে আসলো, নিয়ে এসে রাজা পান করলো। রাজ্যে যারা আছে সবাইকে কূপের পানি পান করালো। তো পান করার পর রাজা ওই প্রজাদের মতন পাগল হয়ে গেল। ওরা যেরকম সেরকম, রাজা যখন তাদের মতো আচরণ করতেছে, প্রজারা বলতে, এখন ঠিক আছে, আমাদের রাজা এটা এখন এতক্ষণে ঠিক হয়েছে, এতদিন ঠিক ছিল না। তো এই কথাটা বলার কারণ, আপনি একা ভালো থাকতে পারবেন না আপনি যদি সবাইকে ভালো না করেন। আপনি একা ধনী হলে শান্তি পাবেন না যদি আপনার ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শি ধনী না হয়। একজন ধনী হয়ে দেখেন, সবাই আপনাকে বিরক্ত করবে। একজন এসে বলবে, আমার ওইটা নাই, এটা নাই, সেটা নাই, অমুক না, আপনি ঘরে অশান্তিতে পড়বেন। আর সবাই যদি ধনী হয়, দেখবেন আপনাকে কেউ আর বিরক্ত করবে না। এই জন্য বুদ্ধ বলছে, দর্শনে বলছেন, যে নিজে দান করে অপরকেও যিনি দান করতে উৎসাহিত করে, তিনি জন্ম জন্মান্তরে নিজেও ধনসম্পদশালী হয়, অন্যেরও ধনসম্পদশালী হয়। নিজে শীলবান হয়, অপরকেও শীলবান হতে উৎসাহিত করে, সেই জন্ম জন্মান্তরে নিজেও শীলবান হয়, তার আত্মীয় স্বজনও শীলবান হয়। যেমন অনেক মানুষ আছে বলে, মানতে আমি ধার্মিক, কিন্তু আপনার উপাসক ধার্মিক নয়। সমস্যা আছে না? অশান্তি পরিবারে। অনেকে বলতে, ভান্তে আমি ধার্মিক হলে কি হবে, আপনার উপাসিকা মানতে ধার্মিক না। সেই ভিক্ষু সঙ্গতে দান করতে বললেই মাথা খারাপ করে, উৎপাত করে, তাহলে অশান্তি। দেখেন, সেজন্য নিজেও শীলবান হতে হবে, অপরকেও শীলবান হতে হবে। যে ব্যক্তি নিজে দান করে কিন্তু অপরকেও দান করতে উৎসাহিত করে না, জন্ম জন্মান্তরে সে ব্যক্তি নিজে ধনী হয় কিন্তু আত্মীয় স্বজন সবাই দরিদ্র। এরকম অনেক আছে না? যেমন আমাদের দেশে একজন খুব শিল্পপতি ব্যক্তি, উনি অনেক সম্পদের মালিক। উনি একদিন দুঃখ করে বলছিল একজন ভান্তেকে, ভান্তে আমার বড় দুঃখ, আমি ধনী কিন্তু আমার জ্ঞাতি স্বজন সবাই গরিব, এই ওদের যন্ত্রণায় বান্তা আমি শান্তি নেই। এই জন্য নিজেও দান করবেন, অপরকেও দান করতে কি করবেন, উৎসাহিত করবেন। আবার পৃথিবীতে কিছু মানুষের নিজে দান করে না,
অপরকে দান করতে উৎসাহিত করে। এরকম কিছু নিজে করবে না, তুমি করো তুমি করো। কি হয়, জন্ম জন্মান্তরে সে নিজে দরিদ্র হয়, কিন্তু তার আত্মীয় স্বজন সবাই ধনী হয়। অনেক সময় দেখবেন অনেকে বান্দা আমি গরিব হলে কি হবে, আমার জ্ঞাতি স্বজন সবাই কিন্তু ধনী। ওই ক্ষেত্রেও সমস্যা, ওই ধনীদের ঘরে যেতে লজ্জা লাগে। তারা পোশাক আশাকে গাড়ি করে এক ধরনের, আমাকে দরিদ্র নিয়ে নিয়ে থাকতে হয়। তাহলে সেখানেও কি সুখ নাই? আবার কিছু কিছু মানুষ আছে নিজেও দান করে না, অপরেও দান করতে অনুৎসাহিত করে, বাঁধা দেয়, এত দেওয়ার দরকার কি। দেখবেন হয়তো সুধীর রঞ্জনবাবু দান করে, যদি ওই রকম করে মানুষ দেয় পরামর্শ, ওরা দেখেন দরদার বান্ধ বহুত কিছু আছে সময় দাও, হ্যাঁ এরকম আছে। তো আমরা দেখি যে মানুষটা উদার, কিন্তু অহেতুক তিনি বাঁধা প্রদান করে অপরকে দানে বাঁধা, নিজেও তো দান করছে না, অপরকেও দান করতে বাঁধা। সমাজের জন্য অনেক মানুষ আছে, তিনি বুঝে না আমিও নিজেও দান করছি না, অপরকে আমি দান করতে অনুৎসাহিত করছি, তাতে সে ব্যক্তি যে নিজেও দরিদ্র হয়, আত্মীয় স্বজন দরিদ্র। অনেকে ভানতে আমি তো দরিদ্র, কিন্তু আমার জ্ঞাতি স্বজনও নাই যে একটু ধনী, কাউকে বলবো দুঃখের কথা, কার কাছে সাহায্য চাইতে যাব। এই জন্য চিন্তা করবেন, নিজেও দান করবেন, অপরকেও দান করতে উৎসাহিত। তাই নিজে বড় হওয়া নয়, অপরকেও বড় করা। আপনাকে চিনতে হলে আপনার মতো মানুষ সৃষ্টি করতে হবে। এখানে যে ডাক্তার হয়েছে, ডাক্তারকে আমরা চিনব না, এমনি ডাক্তারি পড়া অনেক কঠিন কঠিন বলতেছি। ডাক্তারকে ডাক্তারে ভালো করে চিনবে যে এটা কেমন। আপনারা ভিক্ষু চিনবেন না, ভিক্ষু যেখানে যারা আছে ওরাই বুঝবে ভিক্ষু জীবনটা কেমন। আপনারা সেটা বুঝবেন 7 দিন হন যে তখন কেমন কেমন করেন বুঝেন, শুধু দিন করেন, কিন্তু 7 দিনের তো এগুলো মনে নাই। কিন্তু পার্মানেন্ট যদি কিছুদিন থাকেন তখন বুঝবেন যে আসলে ভিক্ষু জীবনটা কেমন, এখানে সুখও কতটুকু, দুঃখও কত। এমনি সমালোচনা করতে পারি এই সেই, কিন্তু ভিক্ষু জীবন বলেন এটা কেমন। তো সে কারণে আমি মনে করি নিজেকে যদি আমি ভালোবাসি, নিজেকেই যেন আমি উপলব্ধি করি। শুধু অপরের জন্য আমার জীবন নয়, অপরের জন্য আমার শুধু ভালোবাসা নয়, আমার নিজের জন্য আমার নিজের ভালোবাসা। তাই নিজেকে রক্ষা করতে হয়, নিজেকে ভালোবাসতে হয়। এই ভালোবাসাটা হচ্ছে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। তাই আমি মনে করি আজকে সুধীররঞ্জন বাবু এই সুন্দর আয়োজন নিজেকে ভালোবেসেছেন বলে, কারণ ইহাই শুধু জন্ম নয়, এরপরেও তো জীবন আছে। সেই জীবনের জন্য কিছু নিয়ে যেতে হবে, সে নিয়ে যাওয়ার জন্য এই দানকর্ম, পুণ্যকর্ম, সৎকর্ম। আজকের এই সুন্দর আয়োজনে আমি সাধুবাদ জানাই আমাদের সুধীররঞ্জন বাবু, সুকুমার বড়ুয়া, সমরঞ্জন, তাদের পরিবার, তাদের যে আগামী প্রজন্ম, তারা সবাই সম্মিলিত হয়ে, তাদের পিতারা মাতারা যেমন এই শিক্ষা গ্রহণ করে এখনো চলমান, আমি মনে করি আগামী প্রজন্ম তারাও যেন এই শিক্ষা গ্রহণ করে যে আমার বাবারা এরকম, আমরাও যেন ভাই বোন সবাই আমরা সম্মিলিত থাকি। এটাই যেন আমাদের সকলের প্রত্যয় হোক। তবেই ভালোবাসতে পারলে আমরা যেটা বলি জগতের সকল প্রাণী সুখী হোক, এটা যথার্থ হবে। মহান সংঘকে বন্দনা জানাই, সুধীররঞ্জন বাবুর পরিবারে কৃতজ্ঞতা জানাই আমার প্রাপ্তিতে, এবং সম্পাদক মহোদয় যেভাবে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন, বীরবিলাবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই গ্রামের সাথে আমার সুদীর্ঘ সময়ের একটি সুসম্পর্ক বিদ্যমান, এবং এখানে অনেক ব্যক্তি আছেন যাদের সাথে আমার পরিচয় হয়েছে। তা আপনাদের বিহারের নান্দনিকতা এসেছে, এবং আপনারা হয়তো ইতিমধ্যে আসলে ভিক্ষু, আমরা চাচ্ছিটা ভালো ভিক্ষুর কথা বারবার ভেবেছি বিবিধ কারণে। যাই হোক, এটা আর সমস্যা হবে না, সমাধান হয়ে যাবে। আমি মনে করি ঐক্যতা রাখবেন, একে অপরের প্রতি আন্তরিকতা রাখবেন, গ্রামকে ভালোবাসবেন এবং গ্রামের ঐতিহ্যকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন। এই প্রত্যয় ব্যক্ত করি মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের শীল সমাধি প্রজ্ঞার জীবন অনুসারে আপনাদের জীবনকে সার্থক করুন, এই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘ আমাকে এককভাবে ধর্মদান করার সুযোগ দেওয়ার জন্য সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধার্ঘ্য বন্দনা নিবেদন করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। নাবে কাদারিয়াং দেবালোকাং বাজান্তে বালাবে নাপ্পা সংশান্তি দানাং দৃঢ় সদানাং অনুমোদমানো তেনাবে সোহতি
সুখে পারাত্তা। আমাদের সাতকানিয়া লোহাগাড়ারই একজন সকলের পরিচিত মুখ ডাক্তার সুধীরঞ্জন বড়ুয়া, তার ভ্রাতা, তার পরিবার পরিজন সকলের সুন্দর ব্যবস্থাপনায় গতকাল সন্ধ্যায় মহান সংঘের উপস্থিতির মাধ্যমে দেশবাসী আত্মীয়বর্গ সকলের সুন্দর ব্যবস্থাপনায় মহান নবরত্ন পরিত্রাণ পাঠ করা হয়েছে। আজকে সুধীর বড়ুয়ার ঠাকুরদা, ঠাকুরমা, বর্মতুল্য পিতা, অপরাপর জ্ঞাতিবর্গ যারা হালগত হয়েছে তাদের পারলৌকিক শান্তি সুখ কামনায় তার গর্ভধারণী মমতাময়ী মা অশীতিপর বৃদ্ধা তিনি আমাদের সামনে উপবিষ্ট রয়েছে। তার সুস্থ আরোগ্য জীবন কামনায় এবং এই পরিবারের ছেলে সন্তান যারা দেশে বিদেশে বিভিন্ন শিক্ষা জীবনে, কর্মজীবনে, চাকরি জীবনে রয়েছে সকলের সার্বিক উন্নতি, শ্রীবৃদ্ধি, সুখ শান্তি কামনায় আজকে মহান অষ্টঐক্য সংগঠনের আয়োজন। এখানেও বিভিন্ন অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি মাননীয় উপসংঘরাজ, আমাদের সকলের পরম আশীর্বাদক একজন মৈত্রীর প্রদীপ, আমার পরম শ্রদ্ধাভাজন বড়বান্ত মহোদয়, বিশেষ অতিথি এই পরিবারেরও এই গ্রামেরও একজন পরম কল্যাণকামী প্রিয়ভাজন অনমদশ্রী মহাস্তবীর, যিনি এতক্ষণ অত্যন্ত সুন্দর সারগর্ভ দেশনা করে সকলের চিত্তকে ধর্মের দিকে জাগ্রত করেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বিশ্ববরেণ্য আমাদের সাতকানিয়া লোহাগাড়ারই একজন গর্বিত আলোকিত সুসন্তান, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার যিনি অত্যন্ত সম্মানের সহিত দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছে, বহু প্রতিভার অধিকারী, বহু গ্রন্থ প্রণেতা, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মান্যবর মহাসচিব প্রিয়ভাজন এস লোকজিৎ মহাতেরও, বিশেষ অতিথি সুমঙ্গল মহাতেরও, আনন্দপ্রিয় তেরো, সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক, যিনি উদ্বোধক সঞ্চালক, এই পরিবারের এই গ্রামের ঐতিহ্য কৃষ্টি সভ্যতা নিয়ে অত্যন্ত সারগর্ব মূল্যবান উদ্বোধনী ভাষণ প্রদান করেছেন প্রিয়ভাজন ধর্মতিলক অস্তবীর সহ শাসন সদ্ধর্মের দ্বারক বাহক পূত পবিত্র গুণোত্তম ভিক্ষু সংঘ, আমাদের বিভিন্ন সংগঠনের এই গ্রামের বিভিন্ন গ্রাম থেকে আগত সুধীবৃন্দ, নেতৃবৃন্দ, সদ্জনপ্রাণ উপাসক উপাসিকা সকলের প্রতি আমার যথাযোগ্য শ্রদ্ধা, বন্দনা, আন্তরিক শুভেচ্ছা, আশীর্বাদ, পুণ্যদান করছি। সময় আর বেশি নেই, আর বেশি বলার প্রয়োজনও নেই। আপনারা গতকাল থেকে অনেক ধর্ম সম্পর্কে জেনেছেন এবং সমাজ বিভিন্ন বিষয় নিয়ে ভিক্ষু সংঘরা, সুধীবৃন্দরা সুন্দর আলোচনা করেছে। তো আজকে প্রধান ধর্মদেশক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, সকলে শ্রদ্ধাচিত্তে একামনে একাচিত্তে শ্রবণ করেছেন। আমি আর বিশেষ কিছু বলে সময় বিলম্ব করব না। আমি প্রথমে যেটি ভাষণ করেছি, না বে খাদারিয়াং দেবলোকাং বাজান্তি, কৃপণ ব্যক্তিরা কোনোদিন দেবলোকে যেতে পারে না। ভালো হবে নাপ্পা শান্তি দানাং, ভালো বা মূর্খ ব্যক্তিরা কোনোদিন দানের প্রশংসা করে না। দিরু সাদানাং অনুমোদমানু, যারা পণ্ডিত ব্যক্তি, দৃঢ় গম্ভীর ব্যক্তি, তারা নিজে পুণ্যকর্ম করতে না পারলেও অপরের পুণ্য অনুষ্ঠানে গিয়ে কায়িকভাবে সার্বিক সহযোগিতা করে শ্রদ্ধা চিত্তে যদি
সাধুবাদ দিয়ে অনুমোদন করেন, তেন হবে সুহতি সুখী পারাত্মা, তাদের সেই অনুমোদনের ফলে ইহকাল পরকাল উভয়কাল অত্যন্ত সুখী এবং সমৃদ্ধিশালী হয়। তো বিশেষ করে আজকে ডাক্তার সুধীর বড়ুয়া, তার ভ্রাতাগণ, তার পরিবার পরিজন গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন প্রকারের দান ধর্ম পুণ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। সমস্ত এই পুণ্যের ফল তারা লাভ করবে, তা নহে আপনারা যারা গত কল্য থেকে এসে সার্বিক সহযোগিতা করে এবং এখানে বসে শ্রদ্ধাচিত্তে ধর্ম শ্রবণ করে সাধুবাদ দিয়ে অনুমোদন করতে যাচ্ছেন, যদি আপনাদের চিন্তা চেতনা মনটা যদি ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা আনয়ন করতে পারেন, ভিক্ষু সংঘের প্রতি ভক্তি আনয়ন করতে পারেন, তাহলে আপনারাও দাতার মতো সমান পুণ্যের অংশীদার হবেন, সমান পুণ্যের ভাগিদার হবেন। তা আমি আর বিশেষ কিছু বলছি না। আমাদের ডাক্তার সুধীর বাবু সম্পর্কে সকলে জানেন, উনি একজন আমাদের সাতকানিয়া লোহাগাড়ার একজন পরিচিত মুখ, এবং তিনি এই গ্রামের অবদান আমাদের সাতকানিয়া লোহাগাড়ার বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ঐক্য পরিষদের বিভিন্ন সভা সমিতিতে তিনি প্রায় সময় গ্রামবাসীর সাথে গিয়ে প্রথম শ্রেণীতে তিনি বসেন। তো তার অনেক অবদান, আজকে তার ছেলে সন্তান, তার পরিবার পরিজন যে দেশে বিদেশে লেখাপড়া শিখে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বাস্তবিকই অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। এই পরিবারের ছেলে সন্তানের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি সুখ শান্তি কামনা করছি এবং যারা আয়োজক তাদেরকে পুণ্যদান করছি। সুধীরবাবুর মমতাময়ী গর্ভধারিণী মাতার নিরোগ সুস্বাস্থ্য জীবন কামনা করছি। পরিশেষে যাদের উদ্দেশ্যে এই মহান দান অনুষ্ঠানের আয়োজন, তারা এই পুণ্য লাভ করে পরপারে সুখে শান্তি অবস্থান করুক। আপনারা যারা এখানে এসেছেন, আপনারাও যাতে পুণ্যের অংশীদার হন, এই পুণ্যের ভাগিদার হন। আমার পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের প্রতি বন্দনা। আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আশীর্বাণী পুণ্যদান এখানে উপসংহার করলাম।